नमस्कार बंधुरा आमार এই কৃষ্ণা কিচেনের দুপুরে খাওয়া দাওয়া ও রান্না বান্না নিয়ে চলে দেখুন এদিকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাছটা ধুয়ে আর কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোও ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিয়ে এদিকে আরেকটা কড়াই বসিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে উচ্ছেগুলোও কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এদিকে নুন হলুদ দিয়েও এবার ঢাকা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিলাম এদিকতে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আর এক পিঠ ভাজা হওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে দু পিঠ খুব ভালোভাবে লাল লাল হয়ে এবার তুলে নিচ্ছি আমি মাছগুলো তুলে নিচ্ছি সবকটা মাছ তুলে নেবো এবার সবকটা মাছ আমার তোলা হয়ে গেছে এই গরমে পাতলা ঝোল বানাবার জন্য আমি কালো জিরে ফোড়ন দিলাম আপনারা চাইলে পাঁচ ফোড়নও দেবেন এবার কেটে রাখা সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম এবার নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এবার অল্প নেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো অল্প একটু ভাজা ভাজা হয় হালকা ভাজবো ঝোলের তো বেশি ভাজবো না হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে হ্যাঁ এবার চাপা দিয়ে দিলাম সবজিটা হালকা ভাজা হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছি ওদিকেও ঢাকনাটা খুলে নিলাম উচ্ছে ভাজা এবার উচ্ছে ভাজাগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো দেখুন ভাজা হয়ে গেছে ভালো করে লাল লাল করে এবার নামিয়ে নেবো উচ্ছেটা এদিকে ভাজা হয়ে গেছে এদিকে এবার মাছের এই সবজিগুলো যে ভাজা হতে দিয়েছিলাম এবার মশলাগুলো দিয়েছিলাম এটা হালকা মশলা টমেটো জিরে ধনে সব পেস্ট করে নিয়েছি এবার এদিকে নুন হলুদ হালকা লঙ্কা গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কাটাও পেস্ট করা আছে বেশি ঝাল হবে না বলে ওই জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার হালকা করে নেড়ে ছেড়ে নেবো বেশি ফোটাবো না এবার অল্প ফোটাবো ওই জন্য ঢাকা দিয়ে আমার মাছের ঝোলটা পুরো কমপ্লিট আবার কড়াই বসিয়ে নিয়েছি এবার শাক ভাজার জন্যে ফোড়নে দিলাম রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ কলমি শাক ভাজার জন্য সব ফোড়ন দিয়ে দিয়েছি কলমি শাকগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম রেডি করে এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কলমি শাক অনেক রকমভাবেই খাওয়া যায় আমার এই ভাজা খেতে বেশি ভালো লাগে গরমে এই কলমি শাক এরম করে ভাজা খেতেই ভাতের সাথে ভালো লাগে এদিকে নুন হলুদটাও দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকাটা দিয়ে দিলাম একটু কলমি শাকের জলটা বেরিয়ে যাবে এদিকে আবার শাকটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি সেটা দেখাইনি এদিকে আবার চাটনির জন্য কড়াইটা রেডি করে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম এদিকে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে চাটনিটাও বসিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিলাম চিনিটাও দিয়ে আমি জল দিইনি একটু চাপা দিয়ে পরে জল দেবো পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি সেটাও দেখানো হয়নি কিন্তু আমার চাটনিটা হয়ে গেছে দেখুন